বক্ষ বিদারণ, যেটা আমরা সিরাতে আমরা যারা পড়েছি সবাই তো জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মরুভূমির মধ্যে বনু সাদ বিন বকরের মরুভূমিতে অন্যান্য শিশুদের সাথে ছিলেন, মেষ চড়াচ্ছিলেন বা খেলাধুলা করছিলেন। তো তখন একটা ঘটনা ঘটেছিল। তো এ বিষয়ে নবীজির শক্কে সদর বা বক্ষ বিদারণ এ সম্পর্কে দুটি বর্ণনা পাওয়া যায়। একটি হালিমা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে, যেটি যে বর্ণনার মান সূত্রের সনদের মান হাসান। আর আরেকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে, যেটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যেটা মুসলিম শরীফে আছে। তো নবীজি তার দুধ ভাইদের সাথে খেলা করছিলেন। তো অন্য এম, শিশুরা খাবার না নিয়েই বাইরে খেলতে চলে এসেছিল। তাই নবীজির যে দুধ ভাই আব্দুল্লাহ তাকে বললেন যে, মায়ের ঘরে গিয়ে মায়ের কাছ থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসো। তো দুধ ভাই যখন খাবার আনতে গেলেন, তখন এই এই যাওয়ার পরে এই ঘটনা, তারপরের পরিস্থিতি সম্পর্কে নবীজি নিজেই বর্ণনা দিয়েছেন যে ফাআকবালা তায়িরানি মিনাস সামা, যে আকাশ থেকে এম, কান্নাহুমা নাসরানি আবিয়াদান, আকাশ থেকে দুটি এই পাখি নেমে এলো সাদা ঈগলের মতো। সেই দুটি পাখিকে মনে হচ্ছিল যেন সাদা ঈগল, নাসরানি আবিয়াদান। ফাকাল আহাদুহুমা লিল আখর, তো নেমে আসার পরে নবীজি স্মৃতিচারণ করছেন তার শৈশবের। তো নেমে আসার পরে একজন আরেকজনকে বলল, এই ফাকাল আহাদুহুমা লিল আখর আহুয়া হুয়া, এই কি সেই আমরা যার কাছে এসেছি, এই বালকটি কি সেই বালক? তো আরেকজন বলল যে কওয়ালা নাম, হুয়া হুয়া, তিনিই সেই বালক, আমরা যার কাছে এসেছি। তো ফানাজালা, তো তারা একটু উড়ন্ত অবস্থা তারা এই কথাটা বলছিল, তখন নেমে এলো পরে ফাআমসাকানি, দুজন আমাকে ধরলো, ওয়া আদজাআনি, আমাকে শুইয়ে দিল, ওয়া শাক্কা সদরি, এবং আমার বক্ষ, আমার বুকের মধ্যে বুকটা চিরে ফেললো ছুরি দিয়ে হোক বা ধারালো কিছু দিয়ে, ওয়াস্তাখরাজা কলবি, এবং তারা কি করলো, আমার হৃৎপিণ্ড বের করলো, ওয়া ওয়া গসালুহু, সেটাকে তারা ভালো করে ধুই, মা ইন ফি ফি তাসতিন, একটা পাত্রে, এম, একটা পাত্রে রেখে, সেই আমার হৃৎপিণ্ডটা রেখে একটা পাত্রের মধ্যে রাখলো, রেখে মানে জমজমের পানি দিয়ে সেটা দ্রুত করলো। তো অন্য এক বর্ণনায় আছে নবীজির এই ঘটনা সম্পর্কে, যে জিবরাইল আলাইহিস সালাম একটা স্বর্ণের পাত্রে জমজমার পানি নিয়ে এসেছিলেন, এবং সেই পানিতে নবীজির হৃৎপিণ্ড যে কলব, সেই হৃৎপিণ্ডটা ধৌত করেছেন। তারপর ভিতর থেকে, এ, বুকের ভেতর থেকে বা হৃৎপিণ্ডের ভিতর থেকে একটা কালো জমাট রক্তপিণ্ড বের করেছিলেন। বের করে সেটা ফেলে দিয়ে বললেন, হাদিহি হাজ্জু শাইতানি মিনকা, নবীজির দিকে ইশারা করেছেন যে এটা হলো আপনার ভিতরে শয়তানের অংশ, আপনার ভিতরে যে শয়তানের যে অংশটা, এটা ছিল এই কালো অংশটা। সেটাকে সার্জারি করে মানে ফেলে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম। এরপর হৃৎপিণ্ডটা যেটা আছে সেটাকে বুকের ভিতরে আবার আপন জায়গায় রেখে বুকটা সেলাই করে দেওয়া হয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাকুনতু আরা আসারাল মাখিত ফি সদরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস বিন মালিক নবীজির খাদেম, নবীজির ঘরে এই বালকটি, তিনি 10 বছরের বেশি খেদমত করেছেন নবীজির ঘরে, নবীজির একান্ত পাশাপাশি থেকে। তো নবীজির উদ্যম শরীর দেখেছেন, পিঠ দেখেছেন, পেট দেখেছেন। তো সুতরাং তিনিই বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মোবারকে, বুকে সেই ছোটবেলায় যে সেলাই করা হয়েছিল বা শক্কে সদর বা বক্ষ বিদারণের, সেই সেলাইয়ের দাগ আমি স্পষ্টভাবে দেখতে পেতাম নিয়মিত। এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা নবীজির সেই শৈশবে একান্ত ছেলেবেলায় 2.5 বছর বা 3 বছর বয়সের যে সেলাই, এই দাগটা কেন রেখে দিলেন? আল্লাহ চাইলে পারতেন না সেই, আল্লাহ তো অবশ্যই পারতেন সেলাইয়ের দাগটা একদম মুছে ফেলতে, মানে কোনো দাগই না রাখতে। তো এটা আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম বলেন, নবীজির বুকে যে সেলাইয়ের দাগ, অপারেশনের দাগ, সার্জারির দাগ, সেটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এইজন্য, যেটা নবুয়তের প্রমাণ। নবীজি যে নবী, সত্য নবী, তার শৈশবে যে একটা বক্ষ বিদারণ হয়েছে, বুকে সার্জারি হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, এটা নবীজির নবুয়তের এবং তিনি যে সত্য নবী, এটা একটা প্রমাণ হিসেবে, বাহ্যিক নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা এই সেলাইয়ের দাগটা রেখে দিয়েছেন। তো 1400 বছর আগে সেই বুক চিরে অস্ত্রোপচার করা, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, এবং সেলাই করা, এটা তো আসলে চিকিৎসা বিজ্ঞানের তখন কোনো ধারণাই ছিল না। এটা ওপেন হার্ট সার্জারি যেটা নবীজির, এটা তো নবীজির যে শক্কে সদর, যে সেটা তো এক ধরনের ওপেন হার্ট সার্জারি ছিল। এটা এই ওপেন হার্ট সার্জারির বিষয়টা আধুনিক যুগে এসে জেনেছে। তো সেই যুগে এত আগে
একটা শিশুর বুকে এই অলৌকিক এই ছেলের চিহ্ন থাকাটা অবশ্যই একটা তার নবুয়তের প্রমাণ, যে তিনি যে নবী হয়েছেন। এই ঘটনাটা যে ঘটেছে, তার বুক ছিঁড়ে কলিজা বের করে যে ঘটনা ঘটেছে, সে সত্যতার প্রমাণ, তার বুকে ছেলের চিহ্ন ছিল। সাহাবা একরাম সেটা দেখেছেন। তো এই ঘটনা যখন ঘটলো, তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে শয়তানের অংশ যেটা ফেলে দিয়েছে জিবরিল আলাইহিস সালাম। শয়তানের অংশ ফেলে দেওয়ার পরে হেকমতপূর্ণ একটা পাত্র ছিল, একটা স্বর্ণের পাত্র ছিল, সেই পাত্রে হেকমত রাখা ছিল। তো নবীজির কলবকে সেই হেকমতপূর্ণ পাত্রের মধ্যে রাখা হলো। সে রেখে সেই এরপর জমজমের পানি দিয়ে যে পাত্রটার মধ্যে নবীজির হৃৎপিণ্ড রাখা হয়েছিল, সেটা হেকমত দ্বারা পূর্ণ ছিল, আল্লাহর পক্ষ থেকে বিশেষ কুদরতে। তো এসের পর এটা ধুয়ে বুকের মধ্যে রাখা হয়েছিল। তো এখন এই যে দৃশ্য, তাদের কোরাইশি ভাই, কোরাইশ থেকে আসা মোহাম্মদ কে, এই দুইজন ব্যক্তি এসে তার শুইয়ে দিয়ে তার বুক চিরে ফেললো, এটা দূর থেকে তার দুধ ভাই বোনেরা দেখেছে। দেখেছে, চিৎকার করতে করতে গিয়ে হালিমার কাছে, মার কাছে বলেছে, মা মা, আমাদের কোরাইশি ভাই মোহাম্মদকে হত্যা করে ফেলছে, দুজন লোক এসে মেরে ফেলছে। তখন হালিমা তো, মা হালিমা ঘরে ছিলেন, তার কলিজা ছ্যাদ করে উঠলো। এতবার তিনি সর্দারের ছেলে, নাতি, এত বড় মেহমান হিসেবে আছে, তার কিছু হলে তিনি কি জবাব দিবেন? হালিমা পরি মরি করে পাগলের মতো দৌড়ে ছুটে আসলেন। এসে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। তার মুখটা বিবর্ণ ফ্যাকাশে, আরবির যে শব্দ ব্যবহার করছেন, মুমতাকিআন, ওয়া কানা ওয়াজহুহু মুমতাকিআন, নবীজির চেহারাটা বিবর্ণ ফ্যাকাশে। মানে নবীজির চেহারার মধ্যে স্বাভাবিক যে রক্তিমতা, স্বাভাবিক যে সেই ছাপটা নেই। তো এটা স্বাভাবিকভাবে, এত বড় একটা মেজর সার্জারি, একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে, এত বড় ঘটনার পরে স্বাভাবিক চেহারা একটু ফ্যাকাশে থাকবে। তাই সেই অবস্থাটাই মা হালিমা এসে কাছে এসে দেখলেন। এরপর তাকে নিয়ে আসলেন, নিজের ঘরে আনলেন, এনে আদর যত্ন করে খাবার দাবার দিলেন। এরপর হালিমা চিন্তা করলেন যে না তো, এই ছেলেকে তো, এই এত বড় একটা ঘটনা ঘটলো, এটা তো মাকে, তার পরিবারকে জানানো দরকার। এটা তো একটা খুবই ঝুঁকিপূর্ণ ঘটনা, এমন ঘটনা যদি আবার ঘটে তাহলে তো ছেলেটা মরেই যাবে হয়তো। তিনি ঝুঁকি নিতে রাজি হলেন না। না, এই ছেলেকে দ্রুত তার মায়ের কাছে, তার দাদার কাছে মক্কায় ফিরিয়ে দিতে হবে। এখানে আরেকটা ঘটনা আছে হাদিসের আরেকটা বর্ণনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হলো, তার শক্কেশ্বদর হচ্ছিল, তখন শক্কেশ্বদর হওয়ার সময় একটা ঘটনা ঘটছে যে ফেরেশতা, একজন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছেন যে জিনহু বি আলফি মিন উম্মাতিহি, যে এই মোহাম্মদ যাকে আমরা, শিশুটাকে তার উম্মতের 1000 উম্মতের সাথে তাকে ওজন করো। তখন নবীজি বলছেন যে তখন এক দাঁড়িপাল্লার একদিকে আমাকে রাখা হলো, আরেক দিকে আরেক পাল্লায় আমার উম্মতের 1000 জনকে রাখা হলো। ফাওয়াদাউ আলফান মিনার রিজাল। তখন এত মানুষকে একটা পাল্লায় রাখার কারণে নবীজি বললেন, ওয়া আনা আখশা আন ইয়াকাউ আলাইয়া আলফু মিনার রিজাল, যে আমি আশঙ্কা করছিলাম যে 1000 মানুষ একসাথে এভাবে জড়ো করে রাখা হলো। আমি আশঙ্কা করছিলাম এই বুঝি এই 1000 মানুষ আমার উপর ভেঙে পড়বে। সুম্মা ক্বালা আল মালিক, তখন ফেরেশতা বললেন, যিনি মাফ করছিলেন, লাউ উযিনা বি উম্মতিহি লাওয়াজানাহুম, যে এই মুহাম্মদকে যদি তার পুরো উম্মত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মুহাম্মদকে আরেক পাল্লায় রাখা হলে মুহাম্মদের ওজন ভারী হবে। অর্থাৎ এটার এই ঘটনা একটা, এটা সিম্বলিক। সমগ্র উম্মতের, পুরো উম্মতের সম্মিলিত ইমানের চেয়েও নবীজির একার ইমানের মর্যাদা, ওজন আল্লাহর কাছে অনেক বেশি। এটা এই ধরনের একটা ইঙ্গিত আর কি। অথবা নবীজির ইমানি দাওয়াত পুরো উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই একজনের দাওয়াতে পুরো উম্মত, কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতের হেদায়েতের বন্দোবস্ত এই একজন নবীর মাধ্যমে হয়ে যাবে, এবং একজন নবী পুরো উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এটা একটা ইঙ্গিত আমরা এই ঘটনা থেকে বা এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি। তো নবীজি যখন এই এই অবস্থা ছিলেন, তার বিবর্ণ ফ্যাকাশে, মা হালিমা যখন আসলেন, তাকে জড়িয়ে ধরলেন মোহাম্মদকে ভয়ে। তিনি এ, তখন মা হালিমা যখন পরম মমতায় মোহাম্মদ নবীজিকে জড়িয়ে ধরছিলেন, তখন নবীজি এই মায়ের মমতা পেয়ে, তিনি তো ছোট মানুষ, এই অদৃশ্য দুজন অপরিচিত দুজন পুরুষের বুক চিরে ফেললো, আরো অনেক কি কি করলো, পুরো ঘটনা তিনি হতবিহ্বল, তিনি ভীতচকিত, তিনি কেমন বুঝতে পারছেন বিষয়টা। তো যখন মা হালিমা এসে তাকে পরম মমতা জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তখন কেঁদে দিয়েছিলেন। ওয়ালাম্মা রাআহুম আজহাশা বিল বুকা, নবীজি মা হালিমার যখন জড়িয়ে ধরলেন তখন তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন।
হালিমাও কাঁদছিলেন যে কি হলো আমার এই আদরের সন্তানটার। আর নবীজি তখন যখন এমন পরিস্থিতির পরে মায়ের আদর পেলেন, কোলের আদর পেলেন, তখন তিনিও নিজেকে আর ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেললেন, ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তো তখন হালিমা কি করলেন, এর আগে তো নবীজি 2 বছর পূর্ণ হওয়ার পরে হালিমা মা আমেনার কাছে ছেলেকে ফেরত দিতে চেয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন। তখন মা আমেনা বলেছেন যে না, আমাদের মক্কা এখনো ওয়াবা বা এই মহামারীর প্রকোপ রয়ে গেছে, আপনি তাকে নিয়ে যান, আরো কিছুদিন রাখেন। তো এই ঘটনা ঘটার পরে, যখন এই ঘটনা ঘটলো, যে শক্কে সদর ঘটনা ঘটলো, তো মা হালিমা এ, নিরাপদ মনে করলেন নিজের কাছে রাখাটা। তো তিনি ফেরত দিতে আসলেন। ফেরত দিতে আসার পরে আগের বার আগের বার যখন মা হালিমা প্রথমবার আমিনার কাছে শিশু মোহাম্মদকে ফিরে দিতে চেয়েছিলেন, তখন মা হালিমাও চেয়েছিলেন চুক্তি মতো 2 বছর পরে, 2 বছর দুধ ছাড়ানোর পরে মোহাম্মদকে ফেরত দেবেন, এই ধরনের কথা ছিল। কিন্তু মা হালিমা মনে মানে আগ্রহ প্রকাশ করছিলেন যেন মোহাম্মদ যেন তাদের ঘরে আরো থাকে, কারণ মোহাম্মদের থাকার কারণে তাদের পরিবারে ঘরে বরকত নেমে আসছিল। তার ছেলেপেলেদের খাবার দাবারের ব্যবস্থার বাড়তি বরকত আসছিল। তার পশু মেষগুলো, ভেড়াগুলো বাড়তি দুধ পাচ্ছিল, এবং নানা ধরনের বরকতের উপস্থিতি তারা ঘরে দেখতে পাচ্ছিলেন। এই জন্য মা হালিমা চাচ্ছিলেন ছেলেটা আর কিছুদিন থাক। কিন্তু দুধ পান করানোর জন্য দেওয়া হয়েছে, 2 বছর পর দুধ ছাড়ানো হয়ে গেছে, এখন রাখার কোনো যৌক্তিকতা নেই, নিয়ে এসছেন। তো মা হালিমা যখন 3 বছর বা এরপর শক্কে সদরের পর যখন হালিমা মা আমেনার কাছে মোহাম্মদকে ফিরিয়ে আনলেন, তখন মা মানে অবাক হলেন, ব্যাপার কি, হালিমা তো এই মোহাম্মদকে নিজের কাছে রাখতে চাচ্ছিল, এখন ফেরত দেওয়ার জন্য এমন ব্যাকুল হয়ে উঠছে কেন? মা আমেনা হালিমাকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, বলো দেখি, আমাকে ঘটনাটা বলো। তখন মা হালিমা পুরো ঘটনা খুলে বললেন যে এই ঘটনা ঘটেছে, 2জন লোক এসে তার বুক চিরে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। তখন মা আমিনা দৃঢ়তার সাথে বললেন, এ আপনারা কি তাকে তার ব্যাপারে, মোহাম্মদের ব্যাপারে কোনো অনিষ্ট বা শয়তানের ভয়ের আশঙ্কা করছেন? কখনো না, এমন কোনো ঘটনা ঘটবে না, আল্লাহর কসম। আমি আমার এই সন্তানের মহা এক উন্নত এবং নিরাপদ এবং বড় একটা ভবিষ্যৎ এবং সম্মান মর্যাদা আমি অপেক্ষা করছি, তা আমার সন্তানের জন্য এমন একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কারণ আমি যখন গর্ভাবস্থায় ছিলাম, তখন আমি সচক্ষে দেখেছিলাম যে আমার গর্ভ থেকে একটা আলো নির্গত হয়ে শামের মানে সিরিয়ার এবং বসরা শহরের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। তো এতে এমন ঘটনা, অলৌকিক ঘটনা যার ঘটেছে, তো তার কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না, তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তো এই শামের সাথে, এই শামকে আলোকিত করা একটা আলোক দিয়ে নবীজির আগমনের সাথে সম্পৃক্ত যে ঘটনা, এটা আমরা আগে বলেছি যে এটা একটা ভবিষ্যতে শামের সাথে এই নবীজির এবং ইসলামের একটা গভীর সম্পর্ক হওয়ার একটা প্রমাণ। তো যাক, তো 3.5 বছর বা 4 বছর বয়সে নবীজি মক্কায় আপন মায়ের করে ফিরে এলেন। 4 বছর বয়স ধরি আমরা। তখন এই 2 বছর নবীজি মায়ের কাছে থাকলেন, 4 বছর থেকে 6 বছর পর্যন্ত। এটা নিয়ে আমরা আর একটু পরে বিস্তারিত বিশ্লেষণ করবো, আমরা এই বিশ্লেষণে যাবো ইনশাল্লাহ। তো নবীজি যখন 6 বছর পুরো হলো, 2 বছর মায়ের কোলে ছিলেন, তখন মা আমেনা সিদ্ধান্ত নিলেন যে এ ছেলে আদরের কলিজার টুকরা নারী ছেড়া ধর মোহাম্মদকে নিয়ে তিনি ইয়াসরিব যাবেন, মানে তৎকালীন ইয়াসরিব, মানে পরে যেটার নাম হয়েছে মদিনা। সেখানে তার পূর্বপুরুষের, তার দাদার নানার বাড়ি। তো সেখানে আত্মীয়দের সাথে দেখা করবেন, এবং এই সেখানে তার বাবার কবর আছে, বাবার কবরটা জিয়ারত হবে। ছেলেও তার নানার বংশের, নানার বংশের পরিচয়, আত্মীয় স্বজনের সাথে পরিচয় হবে। আর ছেলেটা একটু নতুন জায়গায় ঘুরে আসবে, মদিনার খেজুর, পুষ্টিকর খাবার খেয়ে আসবে। নানা কারণে নবীজি মা আমেনা, শিশু মোহাম্মদ এবং তার সাথে উম্মে আইমান এই সাথে নিয়ে মদিনায় গেলেন। সেখানে কিছুদিন থাকলেন, অবস্থান করলেন, বেড়ালেন নানার বাড়িতে, বনু নাজ্জার গোত্রে। এর বাবার বাবার কবর জিয়ারত করলেন। এ আমেনা তার স্বামীর কবর জিয়ারত করলেন। শিশু মোহাম্মদ তার বাবার কবর জিয়ারত করলো। তো বাস, বেড়ানো শেষ হলো, সবকিছু দেখা সাক্ষাৎ শেষ। এরপর মক্কায় ফিরে আসবেন। তো মক্কায় ফেরার পথে আল আবওয়া নামক একটা জায়গায় মা আমেনা মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। তো অসুস্থ হয়ে, এবং এই অসুস্থ হয়ে তিনি সেখানে ইন্তেকাল করলেন। নবীজির বয়স তখন 6। নবীজি আমেনা ইন্তেকাল করেছিলেন সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে। নবীজি জন্মগ্রহণ করেছেন ফজরের সময়, আর নবীজির মা ইন্তেকাল করেছেন সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে। কোলে তুলে নিয়ে মক্কায় ফিরে আসলেন উম্মে আইমান।
মক্কায় ফিরে এসে তিনি পরম ভালোবাসায় দাদা আব্দুল মুত্তালিবের কাছে কোলে তুলে দিলেন। দাদা আব্দুল মুত্তালিব পরম ভালোবাসায়, পরম স্নেহে, পরম মমতায় এ, নাতি মোহাম্মদের দায়িত্বভার তুলে নিলেন, কোলে তুলে দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। এরপর থেকে তিনি দাদার বাড়িতেই মানুষ হচ্ছেন। যাক, তা আমরা এখন আবার একটু পিছনে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ মায়ের কাছে হালিমা সাদ বিন বনু বকর, আর হালিমার বাবার নাম হালিমা বিনতে আবি জুআইব। হালিমার বাবার নাম ছিল আবু জুআইব। হালিমা বিনতে আবি জুআইব আর সাদিয়া, বনু সাদ গোত্র, সাদ বিন বকর গোত্রের নাম। তো এইখানে যে নবীজির শৈশবের একটা প্রায় 4 বছর এই মরুভূমিতে, এই রুক্ষ মরুভূমিতে, শুষ্ক মরুভূমিতে তিনি অতিবাহিত করেছেন। তো অথচ নবীজি ছিলেন মক্কার সর্দার, যিনি প্রধান সর্দার, যার কথা সবাই এক বাক্যে মেনে নেয়, যার ক্ষমতা একচ্ছত্র আধিপত্য মক্কায়, সেই সর্দারের আদরের নাতি তিনি মরুভূমিতে কষ্টের জায়গায় তিনি কি করলেন? 4টা বছর কাটালেন কেন? এই মোহাম্মদ তো মক্কায় সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির নাতি। তিনি এই তিনি ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী। তো সাধারণ নিয়ম অনুযায়ী এই মোহাম্মদ নামে শিশুটি তো অত্যন্ত বিলাসবহুল, আরামদায়ক, আদরে আহ্লাদে বড় হওয়ার কথা ছিল। তিনি কেন এই 4 বছর একটা কষ্টের মরুভূমির জীবন কাটালেন? এ এবং বনু সাদ বিন বকর একটা দরিদ্র পরিবারে, একটা দরিদ্র পরিবেশে, একটা কঠিন কর্কশ পরিবেশে, মরুভূমির এলাকায়, বা মা দাদা থেকে দূরে, আত্মীয় দূরে, কেন এই সময়টা আল্লাহ তাআলা কেন এই ব্যবস্থাটা করলেন? আল্লাহ তাআলা, এটা একটা বিশেষ কুদরত, চেয়েছে যে তার, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হবেন, তিনি জীবনের শুরু থেকেই একটা কষ্ট, সহিষ্ণুতা, ধৈর্য, সবর ইত্যাদি যেন শিক্ষা পান, এবং শুরু থেকে যেন তিনি আরাম আয়েশ, বিলাসিতা এবং অতিরিক্ত আদরের পরিবেশ থেকে যেন দূরে থাকেন। আল্লাহ তাআলা এটা কুদরতিভাবে এই ব্যবস্থা করেছিলেন। তো কারণ আরাম আয়েশে থাকলে, বিলাসিতার মধ্যে থাকলে, অতিরিক্ত আদর যত্নে থাকলে অনেক সময় এই কি হয়, আদরে বাঁদর হয় না, ওই যে আদরে বাঁদর হওয়ার আশঙ্কা থেকে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম জন্মের পর থেকেই একটা বিশেষ ভিন্ন রকমের পরিবেশে, শিক্ষার পরিবেশে তাকে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। তো জীবনে তিনি নবীজি বুঝ হওয়ার পর থেকেই এ মা হালিমার সন্তানদের সাথে ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, মানে মেষ চড়াতেন, মরুভূমির কঠিন গরম কর্কট পরিবেশে তিনি বের হয়ে যেতেন। তো এত ছোট বয়সে এ এই কাজগুলো করা যে কি পরিমাণ কষ্টের, সেটা আমরা যারা অভিজ্ঞতা নেই তারা বুঝতে পারবো না। তারপর তিনি এই বয়সে, ছোট বয়সে তিনি কষ্টের কাজটা, পরিশ্রমের কাজটা, ছাগল চড়ানো, মেষ চড়ানো, ভেড়া চড়ানোর কাজটা তিনি কাজটা করেছেন, এবং এর মাধ্যমে তিনি অনেক শিক্ষা এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তো তার মানে নবীজি 3.5 বছর বয়সেই এই সাদ বিন বকর, 3.5 বছর বয়স যদি আমরা ধরি, তাহলে অথবা 4 বছর বয়সে তিনি মক্কায় ফিরে এসেছেন, বা 3.5 বছর বয়সে ফিরে এসেছেন। তো এই বয়সে তিনি মেষ চড়িয়েছেন। তো এটা, তার মানে হলো এই শৈশব থেকে মেষ চড়ানো কিন্তু অনেক কঠিন, ছাগল ভেড়া চড়ানো, কারণ এগুলো নিয়ন্ত্রণে থাকে না, একটা এদিকে ডাকলে 10টা ওইদিকে চলে যায়। তো এদিকে নিয়ন্ত্রণ করা, এটা আমরা এটা বিশ্লেষণ করবো পরে ইনশাল্লাহ। তো এই শুরু থেকে তার ভিতরে একটা ব্যবস্থাপনা, তার একটা নেতৃত্ব দেয়া, সবকিছুকে আশপাশকে গুছিয়ে রাখা, এবং সবকিছু চরম বিরক্তিকর কষ্টের মুহূর্তে ধৈর্য ধারণ করা, এই ধরনের একটা তামরিন, প্রশিক্ষণ, অনুশীলন নবীজির একদম 3.5 বছর বয়সের আগ থেকেই শুরু হয়েছিল। তো মেষচারণ বা পশুচারণ মানুষকে অনেক কিছু শেখায়। এটি নেতৃত্ব দেওয়া শেখায়, সঠিক ব্যবস্থাপনা শেখায়, এবং মরুভূমিতে যেহেতু এটা মেষ চড়ানোর ক্ষেত্রে আর কোনো মানুষ নাই, কোনো এমন মোবাইল নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নেই। তো সে সময় একাকী, দীর্ঘ সময় একাকী বসে থাকতে হয় ছাগল নিয়ে। তো এই একাকী থাকার সময় কাজ কি? চিন্তা ভাবনা করা, এই একটা চিন্তা ভাবনা করার অভ্যাস গড়ে উঠেছিল। এবং পাশাপাশি মেষ চড়ানো ইত্যাদি এগুলো করতে গেলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে। একটা ছাগল এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এবং সিদ্ধান্তটা দৃঢ়তার সাথে নিতে হয়, এবং ধৈর্যের সাথে নিতে হয়। তো একসাথে মেষ চড়ানো, মরুভূমিতে অবস্থান, এগুলো একসাথে আসলে অনেক কিছু শিক্ষার, অনেক ধরনের শিক্ষার সমাহার ছিল। তো নবী আল্লাহ তাআলা চেয়েছেন তার পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবের একদম কোমল বয়স থেকেই মেষ পালনের মাধ্যমে, মেষ চারণের মাধ্যমে এই মহান মূল্যবোধ, যোগ্যতা, চিন্তার শক্তিগুলো অর্জন করুক। তো এই জন্য আল্লাহ তাআলা নবীজির জন্য শৈশবে এমন একটা ব্যবস্থা করেছেন। মানুষ বড় হওয়ার জন্য
তার শৈশবের শিক্ষাটা খুব জরুরি এবং শৈশবের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনটা জরুরি। শৈশবের শিক্ষক, মা-বাবার আর অভিভাবকদের কোমল কঠোর শাসনটা জরুরি। নবীজি যখন ২ বছর পর বা ৩.৫ বছর ২ বছর পর যখন নবীজিকে যখন দুধ ছাড়ানোর পর মক্কায় নিয়ে আসলেন, মা হালিমা তাকে মা আমেনা তাকে হালিমা বলেছিলেন কি, আপনি আবার ওকে মরুভূমিতে নিয়ে যান। এ কারণ তখন পর্যন্ত মক্কা থেকে মহামারীর প্রকোপ এটা বিদায় নেয়নি। তো এই অতিরিক্ত ২ বছর পরে এসেছেন নবীজি। আল্লাহ তাআলা নবীজিকে কেমন ভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, নবীজির আল্লাহ তাআলার হেকমতটা কেমন ছিল, সেটা আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে আল্লাহ তাআলা চেয়েছেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন শুরু করবেন শৈশব থেকেই মেষ চালক হিসাবে, ছাগল চড়ানোর মাধ্যমে, যাতে তিনি মেষ পালকের যে এই সমস্ত গুণাবলী আছে সেগুলো তিনি অর্জন করতে পারেন, প্রজ্ঞা অর্জন করতে পারেন। এই যেগুলো আমরা একটু আগে বলেছি। তো এছাড়াও নবীজি দ্বিতীয়ত যে বিষয়টা আল্লাহ তাআলা নবী হেকমতের মাধ্যমে নবীজি শৈশবে যে শিক্ষাটার ব্যবস্থা নিশ্চিত করেছে সেটা হলো নবীজি এক চরম অভাবগ্রস্ত দরিদ্র পরিবেশে বেড়ে উঠবেন, এটা আল্লাহর ব্যবস্থা, যাতে তিনি জীবনের কঠোরতায় অভ্যস্ত হন, বিলাসবহুল জীবনের মুখোমুখি হয়ে এ, এ, বিলাসবহুল জীবন যাপন করে নবীজি যাতে আরাম আয়েশের বন্দী বা দাস না হয়ে পড়েন, এই জন্য একটা ব্যবস্থা। এবং নবীজি যেন এমন কোনো মানবীয় চাহিদার দাস না হয়ে পড়েন, যেটা মানবীয় চাহিদার কি কোনো শেষ আছে? শেষ নাই। তো নবীজি যেন সংযম শিখেন, নবীজি যেন আত্মনিয়ন্ত্রণ শিখেন, নবীজি যেন কৃচ্ছতা সাধন শিখেন। এই জন্যই আল্লাহ তাআলা নবীজিকে এমন একটা ব্যবস্থা, এমন একটা পরিবেশে শৈশব কাটানোর একটা বন্দোবস্ত করে দিয়েছেন। তো নবীজি এমন একটা জীবন, এমন একটা মনস্তত্ত্ব, এমন একটা পরিবেশে বেড়ে উঠেছেন যেখানে আরাম আয়েশের কোনো লেশ মাত্র ছিল না, চিহ্ন ছিল না। তো এই জন্য নবীজির শৈশব থেকে নবীজি কোনো বিলাস বিছানায় শোয়া, প্রাসাদে থাকা বা এমন আরামদায়ক কোনো ঘরে অবস্থান করার অভ্যাস নবীজির শৈশব থেকে গড়ে ওঠেনি। তিনি সবসময় ভালো সুস্বাদু খাবার খাওয়া, দামি আতর, ঝলমলে পোশাক ইত্যাদিতে অভ্যস্ত, একদম শৈশব থেকে তিনি অভ্যস্ত ছিলেন না। একদম মাটির কাছাকাছি থেকে, পরিবেশের কাছাকাছি, প্রকৃতির কাছাকাছি থেকে সবকিছু সহ্য করে সভ্য ধাপ পেরিয়ে তিনি বেড়ে উঠেছেন। তো মরুভূমির জীবনে এ পোশাক কেমন পোশাক পরে, মরুজীবন যারা যাপন করে তারা খসখসে পশুর চামড়ার পোশাক পরে, খসখসে সাধারণ, অতটা আরামদায়ক না। এবং তারা থাকে কোথায়? খুঁজে থাকে অস্থায়ী। তো মরু এই জন্য মরুভূমির জীবন হলো অত্যন্ত কঠিন। কারণ এবং এছাড়াও যেহেতু তারা মোষ পালন, পশুপালন করতে হয়, তো পশুপালনের জন্য চারণভূমি খুঁজতে হয়। তো সবসময় নিরন্তর খোঁজাখুঁজির মধ্যে থাকতে হয়। এই ঘাস ফুরিয়ে গেলে এক চারণভূমি থেকে আরেক চারণভূমিতে যেতে হয়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাযাবর মতো জীবনযাপন করতে হয়, ঘুরে ঘুরে থাকতে হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন প্রখর রোদের মধ্যে বা কোনো একটা গাছের ছায়ায় উন্মুক্ত পরিবেশে, উন্মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে সারাদিন মেষ, পশু, ছাগল ইত্যাদির পেছনে অত্যন্ত কষ্টকর এক জীবনযাপন করতে হয়। তো নবীজি এই ৪টা বছর, বিশেষ করে ২ বছর বুঝ হওয়ার পর থেকেই এই কঠিন জীবনযাপনে অভ্যস্ত হয়েছিলেন। সেখানে খাবার ছিল সামান্য। নবীজি অল্প খাবারে তুষ্ট হতে শিখেছেন। তো নবীজির খালিমার সন্তান ছিল অনেকগুলো। তো সেখানে সবার সাথে ভাগাভাগি করে খাওয়া, ভাগাভাগি করে শোয়া, ভাগাভাগি করে জীবনযাপন করা, সবকিছুকে ভাগাভাগি করে নিজেও খেয়ে অন্যদেরকে খাইয়ে এইভাবে একটা ভাগাভাগি করে যৌথ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। সবার সাথে মিলেমিশে থাকার একটা পরিবেশ, একটা যোগ্যতা নবীজির ভিতরে একদম শৈশব থেকে গড়ে উঠেছিল। তো নবীজির বা একজন মানুষের ব্যক্তিত্ব গঠনের জন্য, জীবনের শিক্ষা লাভ করার জন্য এর চেয়ে আদর্শ পরিবেশ আর হতে পারে না। নবীজি যে পরিবেশে মা হালিমার ঘরে যে পরিবেশটা পেয়েছেন, যে শিক্ষার যে উপকরণগুলো পেয়েছেন, তো নবীজির ভিতরে এই ৪ বছর একদম শৈশব থেকে ধৈর্য, পুরুষোচিত বীরত্ব, দায়িত্ববোধ, আত্মত্যাগ, এই পরিবেশ থেকে নবীজির ভিতরে গড়ে উঠেছে। এবং এটা ছিল, এবং এগুলো সম্পূর্ণ ভাষা, যেমন নবীজি বিশুদ্ধ ভাষার পরিবেশে বেড়ে উঠেছেন, মুক্ত, ভেজাল মুক্ত, তদ্রূপ এখানে কোনো এই বনু সাদ বিন বকর, মাহারিমা সাদিয়ার এই যে ঘর, যে পরিবেশে, সেখানে কোনো শহরে বিকৃতি ছিল না, চিন্তার বিকৃতি ছিল না, আচরণের বিকৃতি ছিল না, সংকীর্ণতা ছিল না, ক্ষুদ্রতা ছিল না। এই সমস্ত মানবীয় ক্ষুদ্রতার মুক্ত একটা পরিবেশে বিশুদ্ধ সহজাত ফিতরত, বিশুদ্ধ মনস্তত্ত্ব নিয়ে নবীজি বেড়ে উঠতে পেরেছেন, যেটা শহরের জীবনে সম্ভব ছিল না।
শহরে নানা ধরনের পাপ, দুশ্চিন্তা, নানা ধরনের বিকৃত চিন্তা, নানা মক্কাতে নানা দেশে নানা এলাকার লোকেরা কাফেলা অনর্গল আসছেই। তো সেখানে চিন্তার শুদ্ধতা ছিল না, জীবনযাপনের শুদ্ধতা ছিল না, মানুষের ফিতরতের শুদ্ধতাও ছিল না, যেটা বনু সাদ বিন বকরের নবীজি পেয়েছেন, যে শুদ্ধতা, সুস্থতা, সৌন্দর্য, নির্মল পরিবেশ। তো শারীরিক সুস্থতা এবং শারীরিক শক্তি সামর্থ্যের জন্য পাহাড়ি পরিবেশে, নির্মল পরিবেশে বাস করার কোনো বিকল্প নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সে ঠিক সেভাবে গড়ে তুলেছেন, এমন একটা পরিবেশে নবীজিকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছেন। তো এখন নবীজির যে মা, দুধ পিতা, দুধ মার নাম হালিমা, দুধ পিতার নাম হারিস। এই দুইজন সম্পর্কে ইবনে হাজার আসকালির রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে নবীজি যে হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, তো এটা তো নানাভাবে তারা বরকতের দেখা পেয়েছেন। তো সবচেয়ে বড় বরকত হলো পরবর্তীতে এ, হালিমা এবং তার স্বামী এবং তার সমস্ত সন্তান ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবী হয়েছিলেন। এটা ছিল নবীজিকে লালন পালন করার সবচেয়ে বড় বরকত। এবং যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে ছিলেন, যে নবীজি মা হালিমার নিজের পেটের সন্তান চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতেন, এবং নিজের সন্তান চেয়ে তার মোহাম্মদকে বেশি প্রাধান্য দিতেন, এবং তার ভালোবাসা, স্নেহ, মমতা সন্তানদের চেয়ে বেশি তাকে কেয়ার করতেন, যত্ন নিতেন। সবকিছুকে তাকে কোরাইশি যে তার দুধ সন্তান, তাকে তিনি বেশি প্রাধান্য দিতেন। তো মরুভূমির জীবনে আসলে তো একজনের এটা মরু জীবনটা আসলে কঠোরতার জীবন। সেখানে থাকতে থাকতে ভাষার স্বভাবের মধ্যে এক ধরনের কর্কশ রুক্ষতা আসে। তবে মা হালিমা সাদিয়ার ঘরে সে মরু সুলভ, বেদুইন সুলভ, মানে এর শুষ্কতা ছিল না, ভালোবাসাও ছিল। কারণ নবীজির জীবনে মা হালিমাই ছিলেন প্রথম পরিপূর্ণ মা। পরিপূর্ণ মায়ের আদর বুঝ হওয়ার পর থেকে, দুধ পান করার থেকে, এ সময় থেকে তুমি মা হালিমাকেই প্রথম মা হিসেবে পেয়েছেন। কারণ 4 বছর পর্যন্ত তিনি তো নিজের আপন মাকে ঠিক সেভাবে জন্মদাত্রী মাকে মা হিসেবে চেনার সুযোগ পাননি। তিনি জন্মের পর থেকে তো হালিমার কাছে, সাদিয়ার কাছে রাদিয়াল্লাহু আনহা। তো তিনি হালিমাকেই প্রথম মা হিসেবে চিনেছেন। তার ঘরে তিনি দীর্ঘ 4টা বছর কাটিয়েছেন। তো হালিমাই ছিলেন নবীজির বুঝ হওয়ার পরে, তার আবেগ অনুভূতি সৃষ্টি হওয়ার পরে প্রথম মা। এজন্য নবীজির কোমল হৃদয় হালিমার প্রতি গভীরভাবে অনুরক্ত ছিল। তো এমনকি আমরা একটু কল্পনা করি দৃশ্যটা, যে 4 বছর বা 3.5 বছর বয়সে যখন মা হালিমা এ, নিজের শিশু মোহাম্মদকে কোলে নিয়ে স্বামী হারিস সহ মক্কায় আসছিলেন, তখন শিশু মোহাম্মদ তো বুঝতে পেরেছিলেন যে তার আর এই পরিবেশে ফিরে আসা হবে না। তিনি তার এই আদরে কোমল হালিমা সাদিয়ার সাথে তার সম্পর্কটা ছিন্ন হতে যাচ্ছে। তিনি সেটা বুঝতে পেরেছেন 4 বছর বয়সে। তিনি তো মানসিকভাবে তার গ্রোথটা অনেক বেশি ছিল। তিনি এই বনু সাদ বিন বকরের যে এই কঠিন মরু পরিবেশ, এটার সাথে তার একটা ভালোবাসার হৃদয় সম্পর্ক গড়ে উঠেছিল। হালিমার শিশু মা হালিমার সন্তানদের সাথে তার একটা আপন ভাইয়ের মতো, রক্তের সম্পর্কের ভাইয়ের মতো বেড়ে উঠেছেন, এবং তারাতে তার আপন নয়, এটা তো হয়তো নবীজি বুঝতেও পারেননি। এই যে সাইমা, তার দুধ বোন, তার আব্দুল্লাহ দুধ ভাই, এদের সাথে যে তার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, এই দুধ ভাইদের ছেড়ে আসার, দুধ বোন সাইমাকে ছেড়ে আসার যে বেদনা, দুধ মাকে ছেড়ে দেওয়ার যে বেদনা, তার দুধ পিতা হারিসকে ছেড়ে যাওয়ার বেদনা, এতদিন যে ছাগলগুলো, মেষগুলো, ভেড়াগুলোকে তিনি চড়িয়েছেন, প্রত্যেকটার সাথে তার একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। এদের সাথে তার একটা বিচ্ছেদ হতে যাচ্ছে। তো নবীজি এই 4 বছর বয়সে প্রচন্ড শোকার্ত ছিলেন, ব্যথিত ছিলেন, এটা তো স্বাভাবিক বিষয়। তো এই প্রথম, এটা বলার উদ্দেশ্য হলো, এই প্রথমবারের মতো নবীজি তার প্রিয় জনকে ছাড়ার, প্রিয় পরিবেশ ছাড়ার, তার আপন জনকে হারানোর যে তিক্ত বেদনা, বিচ্ছেদ, যাতনা, এই প্রথম তিনি অনুভব করছিলেন। মাকে দুধের বয়সে তিনি হালিমা সাদিয়ার কাছে এসে তখন তো তিনি কেউ বুঝতেন না, কিন্তু এই প্রথম সচেতন ভাবে নবীজি প্রথম জীবনে প্রথমবারের মতো
আপনজনকে, মাকে হারানোর, বাবাকে হারানোর, ভাইকে হারানোর, বোনকে হারানোর, নিজের আপন ঘরের নিজের একটা বালিশ, নিজের পানপাত্র, নিজের কতগুলো মেষ, এ- এগুলোকে হারানোর বিচ্ছেদ যন্ত্রণা, যাতনা, তিক্ত, তা এই প্রথমবারের মতো নবীজি অনুভব করছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা, বিশেষ শিক্ষা। নবীজিকে আজীবন হারানোর মধ্যে যেতে হবে, আজীবন বিচ্ছেদের মধ্যে যেতে হবে, যেটাই 4 বছর বা 3.5 বছর বয়সে শুরু হয়েছে। কেমন ব্যথা, কেমন যন্ত্রণা! যাকে আমি এই 4টা বছর যার দুধ পান করেছি, যার কোলে উঠেছি, তার কাঁধে চড়েছি, তাকে জড়িয়ে ধরে শুয়েছি, যে পিতার হাত ধরে আমি এদিক সেদিক গিয়েছি, যে মেষগুলোকে আমি চড়িয়েছি, যে সন্তান, যে ভাইদের সাথে আমি খেলাধুলা করেছি, এদেরকে ছেড়ে যাওয়া আর কখনো দেখা হবে না। এরা মরুভূমিতে অনেক দূরে থাকেন। তো শিশু মোহাম্মদের মনে এই বিচ্ছেদটা কত কষ্টকর হয়ে বেজেছিল। মা আমেনাকে তো তিনি ঠিকভাবে চিনতেন না। মা আমেনার সাথে তার সেভাবে মেন্টাল কোনো রিলেশন তখন গড়ে ওঠেনি। এখন গড়ে উঠবে 4 বছর পরে, যাওয়ার পরে। তো তার মা বলতে তো হালিমা, তার বাবা বলতে তো হারিস, তার ভাই বলতে তো আব্দুল্লাহ, তার বোন বলতে তো সাইমা, তার আপনজন বলতে তো ছোট ছোট ছাগলের বাছুরগুলো। এদেরকে ছেড়ে যাওয়া, এটা লম্বা বর্ণনার একটা ঘোরা বারবার করার উদ্দেশ্য হলো নবীজি কেমন ব্যথা পেয়েছিলেন, কেমন তার ভিতরটা কেমন গুমড়ে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। এটা বোঝানোর জন্য, এটা বোঝাটা, উপলব্ধি করাটা এই জন্য জরুরি যে নবীজিকে আল্লাহ তাআলা কিভাবে গড়ে তুলেছেন, নবীজিকে কিভাবে বারবার বিচ্ছেদের মধ্য দিয়ে নিয়েছেন, বারবার আপনজনকে হারানোর কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে এই শিক্ষার মধ্য দিয়ে নিয়েছেন। এটা বোঝানোর জন্য আমরা একটু বর্ণনা একটু দীর্ঘ করলাম। 4 বছর বা 3.5 বছর পর, যখন 2 বছর আগে যখন দুধ ছাড়ানোর পর মোহাম্মদকে, নবীজিকে মক্কায় এনেছিলেন, তখন তো নবীজি 2 বছর বয়স, তখন মাকে কি চিনবেন কি? 4 বছর বয়সে বা 3.5 বছর বয়সে যখন হালিমা সাদিয়া চূড়ান্ত বারের মতো মোহাম্মদকে, শিশু মোহাম্মদকে, তার কলিজার টুকরা মোহাম্মদকে হালিমা সাদিয়া তার আপন মায়ের কাছে তুলে দিলেন, এই প্রথম শিশু মোহাম্মদ তার আপন মাকে সচেতন, সজ্ঞান চেতনায় মাকে দেখলেন। এর আগে তো তিনি আমেনাকে সেভাবে মা হিসেবে চেনার কথা না। মা বলতে তো হালিমাকেই বুঝতেন। এই 4 বছর বয়সে বা 3.5 বছর বয়সে যখন এই প্রথমবারের মতো তিনি নবীজিকে চিনলেন, দেখলেন, জানলেন, বুঝলেন। হালিমা সাদিয়া এবং হারিস মোহাম্মদকে, তাদের কলিজার টুকরা মোহাম্মদকে রেখে, মক্কায় রেখে কাঁদতে কাঁদতে, অশ্রু সজল নয়নে গুমরে কাঁদতে কাঁদতে বনু সাদ বিন বকরের দিকে রওনা হয়েছেন। তো এই বয়সে যার সাথে মোহাম্মদের মা এবং সন্তান সম্পর্ক, তো স্বাভাবিকভাবে মা হালিমা যখন ফিরে যাচ্ছিলেন, তখন মোহাম্মদ কেঁদেছেন, হালিমা সাদিয়া কেঁদেছেন, তার পিতা হারিস কেঁদেছেন, তার তার বোন ভাই আব্দুল্লাহ, বোন সাইমা, তারা কেঁদেছেন। এই যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তো এই আমরা একটা পুরো রাস্তাটা বনু সাদ বিন বকর থেকে মক্কা পর্যন্ত আসা যে দীর্ঘ পথ, এই দীর্ঘ পথটা আমরা এই এই পরিবারটা হালিম দম্পতি ও হারিসি দম্পতির অবস্থা, মানসিক অবস্থা একটু কল্পনা করি। এত আদরের একটা ছেলে, এত লোক একটা ছেলে, এত ভালো একটা ছেলে, যাদের সাথে ছিল এখন থাকবে না। পুরো রাস্তাটা তাদের কেমন কেটেছে, সারাক্ষণ বিচ্ছেদের ব্যথা নবীজির মনে, সারাক্ষণ আমাকে তো এই মাকে ছেড়ে থাকতে হবে, আমাকে তো এই মাকে ছেড়ে যেতে হবে। এই সারাক্ষণ নবীজির মনে তো এই ব্যথাটা ছিল, হালিমার মনে এই ব্যথাটা ছিল পুরো পথটা। তো এই যে পুরো রাস্তা, দীর্ঘ পথ, নবীজিকে আল্লাহ তাআলা এই বিচ্ছেদের ব্যথা, এই মাকে ছেড়ে যাওয়ার ব্যথার এই অভ্যাস করিয়েছেন, ব্যথার ফিলিংসটা দিয়েছেন। এটা হলো নবীজিকে গড়ে তোলার একটা আসমানি কুদরতি ব্যবস্থা। একটা দীর্ঘ সময় বনু সাদ বিন বকর থেকে মক্কা পর্যন্ত এই সাধারণ ওটে প্রচলিত, এখন তার গাড়ি নেই। এই পুরো পথটা নবীজিকে আল্লাহ তাআলা এই বিচ্ছেদের অনুভূতিটাকে তার ভিতরে নবীজিকে জাগিয়ে তুলে রেখেছেন, এবং নবীজিকে এই এই বিচ্ছেদের এই ব্যথা, আপনজন হারানোর ব্যথা অনুভব করিয়ে নবীজিকে অনুশীলন করেছেন, নবীজিকে তারবিয়ত করেছেন আল্লাহ তাআলা। এই নবীজিকে কিভাবে গড়ে তুলেছেন, এই বোঝাটা, এই জন্য উপলব্ধিটা জরুরি। দীর্ঘ পথ পরিক্রমায় বাবাকে হারানোর বেদনা, মাকে হারানোর বেদনা, এটা বারবার বলছি এই জন্য যে নবীজিকে আল্লাহ তাআলা কিভাবে গড়ে তুলেছেন একদম শৈশব থেকে। ওই ট্র্যাকটা আমরা যদি একটু ফলো করতে পারি, তাহলে নবীজির গড়ে ওঠার একটা
আমরা বুঝতে পারবো যে বিচ্ছেদটা নবীজিকে আল্লাহ তাআলা কিভাবে বারবার আপনজন হারানোর ব্যথা দিয়েছেন, আপনজন হারানোর ফিলিংসটা দিয়েছেন। করুণ একটা শোকাহত পরিবেশে নবীজিকে আল্লাহ তাআলা দীর্ঘ সময় যাপন করার একটা এ এ পরিবেশ তৈরি করেছেন। তো নবীজি মনে, মনে নিশ্চয় বারবার বলছিলেন যে, "মা হালিমা, হালিমা আপনি যখন চলে যাচ্ছেন বিদায় নিয়ে, আপনি আমাকে এভাবে ছেড়ে কেন চলে যাচ্ছেন?" ভাই বোনদেরকে বলছে, "ভাই তোমরা আমাকে এভাবে কেন চলে যাচ্ছ ছেড়ে চলে যাচ্ছ?" বোনকে বলছে, "বোন শাইমাকে আমাকে কেন ছেড়ে চলে যাচ্ছ?" তো এটা তো আসলে দুধ ভাই ছিল না। এটা আসলে প্রকৃত আপন ভাইয়ের মতোই ছিল। তো এছাড়াও এ এ যখন আপন পিতা হারিস মানে দুধ পিতা তিনিও তার সন্তান এই দুধ সন্তান আদরের সন্তানটাকে হারানোর ব্যথা অনুভব করছিলেন। হারিসও যতটুকু বর্ণনা পাওয়া যায় নবীজির দুধ পিতা হালিমা সাদিয়ার স্বামী হারিস ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান, অত্যন্ত দয়ালু, অত্যন্ত মার্জিত স্বভাবের, কোমল স্বভাবের অভিভাবক পিতা। সাধারণত মরুভূমিতে যারা থাকে তাদের স্বভাবে আচরণ এক ধরনের কর্কশ রুক্ষতা থাকে, কিন্তু যাযাবরদের মধ্যে একটা রুক্ষতা থাকে, যেটা হারিসের মধ্যে ছিল না। কারণ এটা একটা স্বাভাবিক বিষয়, আল্লাহ তাআলা নবীজির পিতা নেই, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তো আব্দুল্লাহর জায়গায় তো এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন, যিনি কোনো কর্কশ হবেন না, রুক্ষ হবেন না, যাযাবরদের মতো মরুভূমি বেদুইনদের মতো উগ্র থাকবে না স্বভাবে। একজন কোমল, দয়ালু, প্রজ্ঞাবান, মার্জিত স্বভাবের একজন ব্যক্তিকেই, যেটা আব্দুল্লাহর মতোই হবে, এমন একজন পিতাকেই তো আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। তাই হয়েছিল। হারিস কোনো মূর্খ ছিলেন, নির্বোধ ছিলেন না, বেপরোয়া ছিলেন না, কর্কশ ছিলেন না, নাউজুবিল্লাহ। তিনি একজন পিতা যেমন কোমল হওয়ার কথা, একজন পিতা যেমন দায়িত্বশীল হওয়ার কথা, একজন পিতা যেমন স্নেহ মমতার অধিকারী হওয়ার কথা, একজন পিতা তার সন্তানকে যেভাবে আগলে রাখার কথা, তিনি তার চেয়ে অনেক বেশি দায়িত্ব, মমতা, স্নেহ নিয়ে শিশু মোহাম্মদকে, দুধ সন্তান মোহাম্মদকে তিনি হারিস লালন পালন করেছেন, আদর যত্নে গড়ে তুলেছেন, আগলে রেখেছেন। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই সুদূর মরুভূমিতেও নবীজির জন্য এমন এক পিতাকে নির্বাচন করেছিলেন, যিনি প্রজ্ঞাবান ছিলেন, ধৈর্যশীল ধৈর্যশীল ছিলেন, বুদ্ধিমান ছিলেন, আবার এমন তরল ছিলেন না, গুরু গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কিন্তু মমতাময় ছিলেন, মমতার অধিকারী ছিলেন, যাতে শিশু মোহাম্মদ এই ব্যক্তির মধ্যে, হারিসের মধ্যে তার প্রথম বাবার এক নিখুঁত প্রতিচ্ছবি পান। আল্লাহ তাআলা সেটাই ব্যবস্থা করেছেন। আর তো আল্লাহ তাআলার কুদরতি সিদ্ধান্তে এই এমন একটা পরিবেশ থেকে নবীজিকে পরিবেশ ছেড়ে আসতে হলো। এই চেনা পরিবেশ, 4 বছরের চেনা পরিবেশ, যে পরিবেশটাকে প্রত্যেকটা রন্ধে রন্ধে নবীজির স্মৃতি জড়িত, সেটাকে ছেড়ে ছেড়ে আসতে হলো। তো বিচ্ছেদটা আসলে অনেক কঠিন। তো আরেকটা পাশাপাশি এটাও ঠিক যে কঠিন বিচ্ছেদ হলো মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তো এজন্য আল্লাহ তাআলা নবীজিকে একদম শৈশবের শুরু থেকেই নবীজিকে এই শিক্ষা দিচ্ছিলেন। আমরা আগে বলেছিলাম যে নবীজির জীবনে একটা উসুল ফিলোসফি কি? আল মাররুস সারি'। আরেকটা কি বলেছিলাম? ওভার অ্যাটাচমেন্ট। নবীজিকে আল্লাহ তাআলা কারো সাথে, মা হোক, হালিমা সাদিয়া হোক, হারিস হোক, আব্দুল্লাহ হোক, বোন সাইমা হোক, তার ছাড়া মেষ, আদরের মেষ, ছাগল, ভেড়াগুলো হোক, কারো সাথে নবীজিকে দীর্ঘদিন কোনো গভীর অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্টে যেতে দেননি আল্লাহ তাআলা। একটু সম্পর্ক হওয়ার পরে তাকে আল্লাহ তাআলা সেখান থেকে সরিয়ে নিয়েছেন। ওই লোকটাকে সরিয়ে দিয়েছেন, তাকে দুনিয়া ছেড়ে নিয়ে গেছেন, অথবা নবীজিকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। তো মনে হয় যেন নবীজিকে আল্লাহ তাআলা শৈশব থেকেই, একদম ছেলেবেলা থেকেই এই বার্তাটা দিতে চেয়েছেন, এই শিক্ষাটা, এই টিচিংস, এই লেসনটা দিতে চেয়েছেন যে, "মোহাম্মদ, তুমি তোমার আশেপাশের লোকজনকে, মা হোক, বাবা হোক, যাই হোক, যত ইচ্ছা ভালোবাসতে পারো। কিন্তু মনে রেখো, কাউকে নিয়ে তুমি অতিরিক্ত বিভোর হইও না। কারো সাথে তুমি ওভার অ্যাটাচমেন্ট এ জড়িও না। কারণ একদিন না একদিন তোমাকে এদের সবাইকে ছেড়ে যেতে হবে। তুমি যার সাথে বাঁধনে জড়াবে, খুব শীঘ্রই তার সাথে তোমার বিচ্ছেদ ঘটবে।" এটা ছিল নবীজির জন্য একটা আল্লাহর নির্ধারিত কুদরতি ফায়সালা। যে এর কি হলো তাহলে? তো আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাষার জন্য এটা বলছিল যে, "মোহাম্মদ, তুমি 4 বছর হয়েছে বা 3.5 বছর হয়েছে, বনু সাদ বিন বকরে তুমি ছিলে। এখান থেকে যে শিক্ষা যা কিছু নেয়ার তা নেওয়া হয়ে গেছে।
সামনে চলো, এবার পৃষ্ঠাটা বন্ধ করো, সামনে সামনে অগ্রসর হও, সামনে চলো, তোমার সামনে অনেক কাজ, অনেক কাজ। ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, তোমার এখানে বড় সাত মিনিট বকরে থাকার জন্য তো আমি তোমায় সৃষ্টি করিনি। তোমার সামনে অনেক নতুন শিক্ষা, অনেক নতুন পর্ব, অনেক নতুন পরীক্ষা আছে। দ্রুত সেদিকে এগিয়ে যাও, কারণ সময় খুব কম, তোমাকে দ্রুত 40 বছর আগে গড়ে উঠতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন। মা আমেনা, তার স্বামী নেই, এই 4টা বছর তার আদরের সন্তানও নেই। কেমন ভাবে কাটিয়েছেন আমিনা, এই নবীজির মা? এই 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 কত ব্যাকুল হয়ে তিনি সন্তানের জন্য অপেক্ষা করছিলেন। আবার সন্তানের নিরাপত্তা, শারীরিক সুস্থতার জন্য কলিজায় পাথর বেঁধে আবার তিনি 2 বছর পর, 2 বছর হওয়ার পর আবার তিনি পাঠিয়েছিলেন। এই যে 4টা বছর তার একমাত্র নারী ছাড়া ধন, কলিজার টুকরা, স্বামী নেই। এ, এই একটা স্বামীর ঘরে, আব্দুল্লাহর ঘরে তিনি একাকী থাকেন। শ্বশুর অনেক সবকিছু অনেক দায়িত্বশীল শ্বশুর আব্দুল মোত্তালিব, কিন্তু তারপরও স্বামী নেই, সন্তান নেই। কেমন কাটিয়েছে 4টা বছর মা আমেনা একাকী, তার কোল খালি, শূন্য কোলে। তো মা আমেনা তিনি খুবই কোমল স্বভাবের অধিকারী ছিলেন, অত্যন্ত দয়ালু স্বভাবের অধিকারী ছিলেন, তিনি খুবই নরম ছিলেন। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়স পরে তিনি মা আমিনার স্মৃতিচারণ করতে গিয়ে একটা শব্দ উল্লেখ করেছিলেন যে কানাত উম্মি রকিকাতান। রকিক, অত্যন্ত কোমল হৃদয়, অত্যন্ত নরম, অত্যন্ত কোমল ছিলেন আমার মা। নবীজি মাকে 50 বছর পরও ভুলতে পারেননি। এই- তো ইন্তেকালের 50 বছর পরে নবীজি মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন, যেটা আমরা আগে বলেছিলাম একটা আগে 2-3 পর্ব আগে। তো প্রথমবারের মতো 50 বছর পরে নবীজি মায়ের কবর জিয়ারত করতে গিয়েছেন আল আবওয়া নামক জায়গায়। সেখানে কোন একটা জেহাদে বা যুদ্ধে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে এই আবওয়া নামক জায়গার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন নবীজি কাফেলাকে থামালেন, সাথে থাকা কাফেলা, সাহাবায়ে কেরামের কাফেলাকে থামালেন, গিয়ে মায়ের কবরের পাশে দাঁড়ালেন। মায়ের কবর পাশে দাঁড়ানোর পরে আল্লাহর অনুমতি নিয়েছেন। আমরা আগে যে বর্ণনা করছি, এটা আগের পর্ব যারা শুনেছি তারা বুঝতে পারবো। তো আল্লাহর অনুমতি নিয়েই মায়ের কবরের পাশে দাঁড়ালেন। তো নবীজি, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, তারা তো জানতেন না যে এখানে নবীজির মায়ের কবর। তারা দূর থেকে লক্ষ্য করলেন এই নবীজির 2 চোখ দিয়ে জ্বর করে অশ্রু ঝরছে। হাদিসের ভাষায় ও আইনাহু মুগরাউরাকাতান। তো সাহাবায়ে কেরাম লক্ষ্য করছিলেন নবীজি কি করেন। তো বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করছিলেন যে নবীজি, দেখলেন যে নবীজি কাঁদছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারলেন না, নবীজির কাছে আসলেন, সে বললেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? তো অন্য এক বর্ণনায় আছে নবীজিকে এভাবে মানে জ্বর করে কাঁদতে দেখে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়ছিলেন। তখন নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, মা ইউবকিকুম, তোমরা কেন কাঁদছো? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ফাকালা ওমর, ওমর বললেন যে নবীজির প্রশ্নের উত্তরে, বাকাইনা লিবুকাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন সেজন্য আমরাও কাঁদছি। ওয়া যান্না আন্নাহু ক্বাদ নাযালা আলাইকা আমরুন শুদ্দিদা আলাইনা ফিহি ফাবাকাইতা লিআজলিনা। তো আমরা কাঁদছিলাম এই জন্য যে আপনার কান্না থেকে আমরাও কাঁদছিলাম। আর আমি মনে করছিলাম যে, আমার মনে হয়েছিল, আমরা মনে করছিলাম যে আমার এমন কোন বিধান, কঠিন কোন বিধান নাজিল হয়েছে, আমাদের এই বিধানটা পালন করতে কষ্ট হবে, আমাদের কষ্টের কথা ভেবে আপনি কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, লা ইয়া ওমর, না আমি সেজন্য কাঁদছি না। ওয়ালাকিন হা হুনা কবরু আমিনা, এখানে আমার মা আমিনার কবর। ওয়াকাদ যাকারতু রিক্কাতাহা, আমি আমার মায়ের যে কি কোমল ছিল আমার মা, আমার মা কত আদরের, আমাকে কত আদর করতো, কত কোমল ভাবে, কত যত্নের সাথে, কত পরম মমতা আমাকে কোলে তুলে নিত। আমি ওয়াকাদ যাকারতু রিক্কাতাহা, তার কোমল নরম অত্যন্ত মমতাময় এই স্মৃতিগুলো আমি মনে পড়লো। ফাবাকাইতু, সেই স্মৃতি মনে হওয়ার পর আমার আমার কান্না এসে গেছে। নবীজি বললেন। তো এখন আমরা একটা প্রশ্ন করি যে নবীজি 50 বছর পরে মরুভূমির বালুকা রাশির মধ্যে তার মায়ের কবর চেনার তো কথা না, তখন নবীজির বয়স 6 বছর। কোথায় কবর হয়েছে? বালুর যে বালুর ঝড় হয়, ঝড়ে এদিক থেকে ওদিকে বালু, কবর মিটে যাওয়ার কথা। তাহলে নবীজিকে এই কবরটা কে চিনিয়েছিল, কে চিনিয়ে দিয়েছে? অবশ্যই আল্লাহর হুকুমে জিবরাইল, আমরা এটা ধারণা করতে পারি। তো
যারা আমরা ওই আগের আলোচনাটা আবার শুনতে যে যারা বলে যে নবীজির মা-বাবা জাহান্নামী, নাউজুবিল্লাহ। তো একজন ফেরেশতা জিবরাইল কি এমন কোন নবীজিকে এমন কোন নারীর কবরের সন্ধান দিতে আসবেন যিনি অভিশপ্ত বা জাহান্নামী নারী? নাউজুবিল্লাহ। এটা কখনো সম্ভব হতে পারে না। তো আমরা রসূলের মায়ের প্রতি সর্বোচ্চ সম্মান, মর্যাদা, ভালোবাসা প্রদর্শন করব এবং এ তিনি জান্নাতি না জাহান্নামী এসব প্রশ্ন বা এসব আলোচনা আমরা যাব না। এরপর আরেকটা বিষয় আমরা আলোচনায় আনি যে সেটা হলো হালিমার সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই নবীজিকে ফেরত দিয়ে গেলেন, এরপর কি হালিমা সাদিয়ার সাথে নবীজির আর কোনো দেখা হয়েছিল? না, আর দেখা হয়নি। অনেক পরে, মক্কা বিজয়ের পরে ৮ম হিজরিতে তারপর দেখা। এর মধ্যে আর কখনো নবীজির এই আদরের মাটার সাথে আর কখনো দেখা হয়নি। হুনাইনের যুদ্ধের পরে নবীজি জিয়াইর রানা নামক একটা জায়গায় নবীজি ছিলেন। সেখানে এ হালিমা সাদিয়া তার সে আদরের কলিজার টুকরা মোহাম্মদকে দেখতে এসেছিলেন। শুনেছেন যে তার আদরের সন্তান মোহাম্মদ নবী হয়েছেন এবং অনেক বড় কিছু হয়েছেন। তো এবং তার সাদ বিন বকরের তার গোত্রের কাছাকাছি এসেছেন। তখন হালিমা সাদিয়া নিজে এসেছেন। আসার পরে দেখার সাথে, সাথে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তার এই মাকে নিজের চাদর বিছিয়ে বসতে দিয়েছিলেন এবং এই মাকে পেয়ে নবীজি কেঁদেছিলেন তখন। যে এতদিন পর সেই মায়ের দেখা। তো যাক, আমরা এই আমরা আবার মা আমেনার কাছে ফিরে আসি। নবীজি মায়ের কাছে ফিরে আসলেন। নবীজির সেই মায়ের মা আমেনার সাথে ২ বছর অবস্থান করলেন। ৪ থেকে ৬ বছর পর্যন্ত। তো নবীজি মা আমেনা তাকে পরম মমতায়, পরম আদরে যত্নে আগলে রেখেছেন। যাক, তো এরপর তিনি এ কব আগে বলেছি যে কবর জিয়ারত করতে গিয়েছিলেন মদিনায়। আমেনা ছিলেন স্বামী। এরপর আমেনার আর তিনি আর বিয়ে করেননি। স্বামী মারা যাওয়ার পরে আব্দুল্লাহর এইমাত্র তার সাথে বাসর সংসার করেছেন কত? ১ মাস থেকে ১.৫-২ মাস। এই ২ মাসের স্মৃতি নিয়ে তিনি আজীবন বাকি জীবন বেশি জীবন তো আর বাঁচেননি। বাকি জীবন থেকে গেছেন স্বামীর। এই ২ মাসে আব্দুল্লাহর প্রতি তার ভালোবাসা, মোহাম্মদ গভীর অনুরাগ গড়ে উঠেছিল। তিনি মা আমেনা স্বামীর প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। তো তো সেজন্য তিনি আর কোনো বিয়ে করেননি। তো তিনি চাইলেন যে তার সন্তান, যে সন্তান তার পিতাকে দেখেনি, অন্তত পিতার স্মৃতিটা দেখুক, পিতার কবরটা দেখুক, পিতার কবরের সাথে আরেকটা আত্মিক বন্ধন গড়ে উঠুক। সেজন্য এইসব চিন্তা ভাবনা করে দাদার অনুমতি নিয়ে, শ্বশুরের অনুমতি নিয়ে তিনি মদিনায় গিয়েছিলেন। তো নবীজির বাবার কবর ছিল কোথায়? বনু নাজ্জার গোত্রের কবরস্থানে, যেটাকে দারুন নাবিগা বলা হতো আরকি, যে জায়গার নাম। তো দারুন নাবিগাতে ওই জায়গাতে বনু নাজ্জার গোত্রের কবর। সেই কবরে নবীজির দাদার মা সালমাকেও এখানে কবরস্থ করা হয়েছিল। আব্দুল্লাহর আব্দুল্লাহর আরকি দাদী। আব্দুল্লাহর বাবার মা, দাদী এখানে কবরস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া। তো এই জায়গায় যখন আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের মা এখানে কবরস্থ, সেখানে সেই কবরের পাশেই আব্দুল্লাহর কবর হয়েছিল। সেই জায়গাটার নাম ছিল দারুন নাবিগা। ওই কবরস্থান এলাকার নাম। যেমন আমাদের জান্নাতুল বাকি বলা হয়, জান্নাতুল মুআল্লা মক্কায়, মদিনা জান্নাতুল বাকি। এই জায়গা, ওই জায়গার নাম ছিল দারুন নাবিগা। যে দারুন নাবিগাতে বনু নাজ্জারের এই কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। তো এখানে আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে এই যে মদিনায় আসা, এই আসাটা ভবিষ্যতের একটা ইঙ্গিত ছিল যে এই মদিনার সাথে নবীজির একটা সম্পর্ক হবে ভবিষ্যতে। এই সেই এখান থেকে যেন সেটা সূচনা নবীজির সরাসরি। এরপরে নবুয়ত লাভের পরে নবীজি আর কখনো বাবার কবর আর জিয়ারত করেছেন বলে আর কোনো প্রমাণ নেই। এই শৈশবে যে একবার জিয়ারত করেছেন, এরপরে আর কখনো জিয়ারত করতে গেছেন ইত্যাদি খবর নেই। শুধু মায়ের কবর জিয়ারত করতে বছর বয়সে গিয়ে। আমরা আবওয়াতে আসি, নবীজির মায়ের যেখানে কবর হয়েছে। তো ইয়াসরিব থেকে মক্কায় আসছেন। আবওয়া নামক জায়গায় এখানে মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। তখন তার বয়স কত? ২০, ২০ এর আশেপাশে। মানে ও তো একদম তরুণী। যে বয়সে এখন যে বয়সে মানে বিয়ে হয় না। সেই একদম তরুণী বয়সে এ মা আমেনা অসুস্থ মারা গেলেন। তো আবার ওই আগের সেই প্রশ্ন, আমেনা কেন মারা গেলেন? কি
মারা গেলেন। তো গবেষক কোনো কোনো কেউ বলেন যে ওই যে মক্কায় মহামারীর যে মহামারীর প্রাদুর্ভাব ছিল ওই আবরাহা ইয়াতে এই মক্কায় যে আবাবিল পাখি আবাবিল পাখির মাধ্যমে যে পাথর নুড়ি পাথর নিক্ষেপ করা ছিল, সেখানে যে মহামারীর যে জীবাণু ছিল, তো মনে করা হয় যেন মা আমেনাও সেই মহামারীর জীবাণুতে আক্রান্ত হয়েছিলেন। সে মনে করা হয় তো সেই জ্বরে সেই ভাইরাস থেকে গিয়েছিল। মদিনা আসার পরে তিনি এমন সাধারণত মক্কার লোকরা মদিনার পরিবেশে বেশি দিন থাকতে পারতেন না। মক্কার নবীজি সাহাবায়ে কেরাম যখন মদিনা হিজরত করে এসেছিলেন, সে হিজরত করে আসার পরে মদিনার আবহাওয়া মক্কার লোকদের জন্য সহ্য হতো না, অসুস্থ হয়ে পড়তেন। এটা একটা কারণ ছিল। মদিনার একরকম আবহাওয়া, মক্কার আরেক রকম আবহাওয়া। তো এই জন্য প্রথম প্রথম যখন মক্কা থেকে হিজরত করে এসে মক্কা হিজরত হজ করার জন্য যেত, তো সাহাবায়ে কেরাম বা ইত্যাদি, তারা তো মক্কার লোকেরা বলতো, দেখছো এরা মদিনায় গিয়ে চিকন হয়ে গেছে, শুকিয়ে গেছে, খাবার দাবার নাই, অসুস্থ। ওই যে মদিনার পরিবেশ, আমরা সামনে আলোচনা আসবে আমাদের এই সিরাতের আলোচনা এসে বিস্তারিত। তো এই যে মক্কার লোকেরা তাদেরকে টিটকারি মারতো, দেখো গিয়েছে তো মদিনায় গিয়ে এখন খাবার দাবার নাই, ফকিরের মতো ফকির শুকিয়ে গেছে। এই জবাব দেওয়ার জন্য ওই এখন এ, মক্কার তাওয়াফের সময় তিনটা রমল করে। রমল মানে কি? একদম হাতটা একদম মেরে মেরে একদম বীর পুরুষের মতো মটক মটক করে প্রথম তিন চক্কর, সাত চক্কর তো তাওয়াফের, প্রথম তিন চক্করে এভাবে হাত পা ছড়িয়ে হাত পা নেড়ে একদম বীর পুরুষের মতো একটু জোরে দ্রুত বেগে হাঁটতে হয়। এটার পছন্দ, এটাকে বলে রমল। এই ভঙ্গিতে হাঁটা কেন? যাতে মক্কাবাসী বুঝতে পারে যে আমরা মদিনায় গিয়ে দুর্বল হয়নি, আমরা সে সবল শক্তিবান আছি। এটা বোঝানোর জন্য নবীজি প্রথম তিন চক্করে এটা এটা বিধানটা চালু হয়েছিল, সুন্নত মোস্তাহাব। মার মা আমিনা যে ইন্তেকাল করলেন, তার অসুস্থতা, আকস্মিক অসুস্থতা, তো এটা এটা আবারও আমাদেরকে সেই স্মৃতি মনে করিয়ে দেয় যে আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতিকে কেন মরুভূমিতে পাঠিয়ে দেওয়ার জন্য এমন ব্যাকুল ছিলেন। যে আব্দুল্লাহ মহামারীতে মারা গিয়েছেন বলে আমরা মনে করতে পারি, এবং আমিনাও মনে করতে পারি যে দীর্ঘদিন সেই ব্যাধিতে, সেই জীবাণু আক্রান্ত ছিলেন। শেষ পর্যন্ত তিনি তিনি ইন্তেকাল করেছেন। তিনি হয়তো জেনে গিয়েছেন তার শরীর আর বেশি দিন টিকবে না। তো সেই জন্য শেষবার মতো তিনি স্বামীর কবর দেখতে গিয়েছেন, সন্তানকেও সন্তান স্বামীর কবর দেখাতে চেয়েছেন। তো তার তিনি ভিতরে ভিতরে যে অসুস্থ হয়ে পড়েছিলেন, তার ভিতরে ভিতরে তিনি অসুস্থ, তার ভিতরটাকে দুর্বল করে দিচ্ছিল, তিনি হয়তো বুঝতে পেরেছেন। আবহাওয়া একটা নির্জন মরুভূমি, জনমানবহীন প্রান্তর। মা আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ছোট্ট শিশু, ছোট্ট এতিম শিশু মোহাম্মদের সামনে তার মা বিদায় নিলেন। সাথে কোনো কাফেলা ছিল না, তারা একা ছিলেন। শুধু আইমান ছিল। আর মা মারা গেলেন এই নির্জন মরুভূমিতে, দুদু মরুভূমিতে। আইমান আর 6 বছরের বালক মোহাম্মদ। একটু দৃশ্যটা কল্পনা করি। এ, মা আমিনা মারা গেলেন, তাকে কবর দিতে হবে, কবর খোঁড়ার মতো কোনো পুরুষ নেই। আইমান নিজের হাতে কবর খুললেন, এবং এ কবর খোঁড়ার কাজে নিশ্চয়ই শিশু, 6 বছরের শিশু মোহাম্মদও মাটি ছড়িয়েছেন, বা মাটি সরানোর কাজে সহযোগিতা করেছেন, বা মায়ের কাফন দাফনে সহযোগিতা করেছেন। মায়ের সামনে তার মাকে, শিশুর সামনে, 6 বছরের শিশুর সামনে মাকে দাফন করা হলো। তো এটা ছিল আসলে নবীজির জীবনের জন্য, জীবনের সবচেয়ে কঠিন, অন্যতম একটা কঠিন এবং হৃদয় বিদারক দৃশ্য। ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম। তো এই এই জায়গাতেই নবীজি 50 বছর পর যখন আসলেন, মায়ের কথা, মার অজাকারত রিক্কতাহা, তার কোমল পরম মমতাময় স্মৃতি মনে করলাম। যে তিনি কাঁদবেন, সাহাবা একরাম নবীজিকে এভাবে কখনো কাঁদতে দেখেননি। তো এই স্মৃতিগুলো নবীজিকে আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে নবীজি গড়ে তুলছিলেন। তো যাক, আমরা চিন্তা করি যে আবওয়া থেকে মক্কা পর্যন্ত অনেক দীর্ঘ পথ, দীর্ঘ পথ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দেখছেন যে মক্কায় তা আইমানের সাথে মক্কায় ফিরে আসছেন। তো বাহন যে চলার পথে বাহন তো যে ওট বা যেটাতে চড়ে গিয়েছিলেন, সেই ওট খালি। পুরো পথটা শিশু মোহাম্মদ নিশ্চয়ই তার পাশে খালি, যে মায়ের বাহনটা সেটা বারবার দেখছেন যে গাধা বা ওট যে ছিল, সে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গাধার পিঠে তার মা ছিল। এখন সেই গাধারা বা সেই ওট পিঠে কেউ নেই, খালি শূন্য। সে ওরটা পাশাপাশি চলছে, গাধারা পাশাপাশি চলছে। তো 6 বছরের একটা অবুঝ শিশুর কোমল হৃদয়ে এই পুরো পথটা, মায়ের ইন্তেকালের পর থেকে মক্কা পর্যন্ত আসাটা
কি নিদারুণ কষ্ট, নিদারুণ ব্যথা, বিচ্ছেদ, মানে বয়ে গেছে। উম্মা এমান ছাড়া কারোর কাছে কিছু বলার নেই, বলতে পারছিলেন না, সইতে পারছিলেন না। কেমন ছিল সেই নির্জন মরুভূমি, মানে ইন্তেকাল করলেন। এবং শিশু মোহাম্মদ ছোট্ট কোমল দুটি হাতে উম্মে আইমানকে সাহায্য করছেন কবর খুঁড়তে, এবং দুটি হাত দিয়েই হয়তো মাকে যখন কবর নামাচ্ছিলেন উম্মে আইমান, মাকেও এক পাশে শিশু মোহাম্মদও নিশ্চয় ধরেছেন, এবং চিরদিনের জন্য অন্ধকার কবরে নামিয়ে দিচ্ছেন। একটা শিশুর জন্য কেমন স্মৃতি সেটা। তো যাক, তো আইমান এই শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলেন, মায়ের আদর দিয়ে তাকে তার আগলে রাখার চেষ্টা করলেন। আব্দুল মুত্তালিবের কাছে মক্কা এনে তার হাতে সোপর্দ করলেন। তো এই আইমানকে আমরা বাকি জীবন, পুরো জীবনটা নবীজির পাশে দেখতে পাবো। এবং পুরো জীবন এই মাটা, এই আইমান, এই বারাকা নামে এই মহিষী নারী আজীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলে রেখেছেন। তো যাক, তো মা আমেনা ইন্তেকাল করলেন। এখন মক্কায় আসার পর তো নিজের নিজের আব্দুল্লাহর ঘর, মা আমেনার ঘর খালি। এই ফাঁকা বাড়িতে ফিরে আসলেন। এসে দেখলেন যে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা রন্ধে রন্ধে, শিরায় উপসার ঘরের প্রত্যেকটা কোণে মায়ের স্মৃতি। তো এই ঘরে মায়ের সাথে তার 2 বছরের অত্যন্ত চরম আনন্দের, সুখের, পরিতৃপ্তি 2টা বছর কেটেছে এই বাড়িতে, এই ঘরে। তো এসে দেখলেন যে এখানে বাবা তো আগে থেকে নেই, মাও নেই। এবং এই ঘরে কিন্তু মা আমেনা 4টা বছর স্বামীহীন, সন্তানহীন, নিঃসঙ্গ জীবনযাপন করে গেছেন। এবং একজন মা তো চান তার সন্তানকে বুকে আগলে ধরতে, বুকে রাখতে, বিশেষ করে দুধের শিশুকে। তো এই সমস্ত কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষাকে তিনি বিসর্জন দিয়েছিলেন। কলিজা পাথর বেড়ে তিনি বনু সাদের মরুভূমিতে সন্তানকে পাঠিয়েছিলেন, শুধু সন্তানের সুরক্ষার জন্য, সন্তানের ভালোর জন্য। আমার কোলটা খালি থাকুক, তবু আমার সন্তানটা নিরাপদ থাকুক। তো মরুভূমি থেকে যখন নবীজি ফিরে আসলেন, তখন আল্লাহ তাআলা আমেনাকে পুরস্কৃত করেছেন যে তিনি 2 বছর তার আদরের সন্তানকে বুকে আগলে ধরে এ, ঘুমাতে পেরেছেন, বুকে আগলে ধরে 24 ঘন্টা সময় কাটাতে পেরেছেন। তো আমরা মনে করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো এই 2টি বছর মা আমেনার জীবনের শ্রেষ্ঠতম বছর। এবং নবীজির জীবনেও এই মায়ের সাথে অত্যন্ত কোমল আদরে, এক মমতাময় এই মায়ের সাথে এই 2টি বছর কাটানোর স্মৃতি নবীর জীবনের সেরা স্মৃতি মনে করতে পারি আমরা। তো এখন আসলে মদিনা থেকে ফিরে আসার পরে নবীজি এখন তার বাবার ঘরে একা থাকতে পারবে না, 2 বছর শিশু, এই যে 4 বছর 6 বছর শিশু। তো এখন নবীজি প্রথমে বনু সাদ বিন বকর নবীজির জীবনের প্রথম ঘর, দ্বিতীয় ঘর তার বাবার আব্দুল্লাহর ঘর, আমিনার ঘর। এরপর নবীজি তৃতীয় আর একটা ঘরে স্থানান্তর হতেন। সেটা কোথায়? এবার নতুন ঘর, নতুন সংসার, নতুন বাসিন্দা, নতুন প্রতিবেশী, নতুন আত্মীয়। যদিও আত্মীয় আগেরই। কার ঘর? দাদা আব্দুল মুত্তালিবের ঘর। পিতা আব্দুল্লাহর ঘর চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। ওই যে বললাম, নবীজি সবসময় দ্রুত, একের পর আলমার রুসারি, দ্রুত এক পর্ব থেকে আরেক পর্ব নবীজি একটার পর একটা পর্ব চলেছেন। এই যে পিতা আব্দুল্লাহর ঘর চিরদিনের জন্য নবীজির জন্য বন্ধ হয়ে গেল। 6 বছরের একটি বালক তার পিতামাতার স্মৃতি বিজড়িত ঘরটা চিরদিনের জন্য ত্যাগ করলেন, এবং তার বিরহ বেদনা তার ভিতরে বুকে চেপে দাদার ঘরে উঠলেন। তো এই এই 6 বছরের বালকটা যখন 50 বছর বয়সে যখন মায়ের কবর পাশে দাঁড়ালেন, তার ভিতরে 50 বছর পর্যন্ত এই যে এত আদরে, এত মমতাময় মায়ের স্মৃতি তিনি বুকে আগলে রেখেছিলেন, চেপে রেখেছিলেন। সেই স্মৃতি, সেই বিরহ, সেই বেদনা, সেই শোক, সেই কষ্ট 50 বছর বয়সে এসে নবীজির 2 চোখ দিয়ে আইনাহু মুগরাউ রিকাতান, 2 চোখ দিয়ে ঝরঝর করে বেরিয়েছিল সেই দীর্ঘ চেপে রাখা কষ্টগুলো, স্মৃতিগুলো, মায়ের মমতাগুলো। সেই সেই চেপে রাখা অবরুদ্ধ আবেগটাই কান্না ঝরঝর হয়ে বেরিয়ে এসেছিল। তো আমরা কল্পনা করি তো, এই 50টা বছর বা এই 44টা বছর নবীজি কতটা ধৈর্যের সাথে এই মায়ের শোকটা, মায়ের স্মৃতিটা, মায়ের আদরটা, মায়ের মমতাটাতে নবীজি আগলে রেখেছিলেন। তো আসলে পুরুষ যারা বড় হবেন, যারা ভবিষ্যতের জন্য বড় কিছু করবেন, তাদের এই জীবনে যাবতীয় কষ্ট, স্মৃতি, শোক, দুঃখগুলোকে হজম করতে হয়, বুকে চেপে রেখেই সামনে যেতে হয়। এখন আমরা নবীজির এই শৈশবের দাদার বাড়িতে আসার আগের কথাগুলো শেষ করে আমরা এই পর্ব যাবো ইনশাল্লাহ। তো
নবীজির কে আল্লাহ তাআলা এইভাবে গড়ে তুলেছেন, নেতৃত্বের জন্য যোগ্য করে গড়ে তুলেছেন। নবীজি যেন এই পর্যায়ে এসে নবীজিকে যেন আল্লাহ তাআলা বলছেন যে, হে মোহাম্মদ, দ্রুত সামনে এগিয়ে চলো। মায়ের কাছ থেকে একজন শিশুর যতটুকু নেওয়া প্রয়োজন ততটুকু তুমি পেয়েছো, নিয়েছো। তো বাস এখন তোমার সফর সংক্ষিপ্ত করে তুমি সামনে যাও। দেখো সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে। মা আমেনার সাথে তোমার যতটুকু নেয়ার, যতটুকু নেওয়া হয়ে গেছে। তার তোমার বাবার স্মৃতিতে যতটুকু নেওয়ার কথা ততটুকু নেওয়া হয়ে গেছে। মা আমেনা যতটুকু আদর পাওয়ার তোমার ততটুকু আদর পাওয়া হয়ে গেছে। তোমাকে দ্রুত সামনে যেতে হবে আলমার রুসারি। তুমি এ, বনু সাদ বিন বকরের ওখানে ছাগল ছাগল চড়িয়ে নেতৃত্ব শিখেছো, শিখেছো এবং আরো কিছু করেছো। এখন বাস মায়ের কাছ থেকে তুমি মায়ের মমতা শিখেছো। এবার সামনে যাও। এখন নবীজি আসলেন কার কাছে? দাদা আব্দুল মোত্তালিবের ঘরে। এখানে তাকে নেতৃত্ব শিখতে হবে, সর্দারি শিখতে হবে। এখানে তাকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা এখানেও নবীজি 2 বছর কাটিয়েছেন। 6 বছর বয়সে এসেছেন, 8 বছর বয়সে, 2 বছর পরে দাদা আব্দুল মোত্তালিব মারা গেছেন। তো নবীজির পর্বগুলো মানে এমনকি বনু সাদ গোত্রে হালিমার কাছে 2 বছর ছিলেন, 4 বছর থাকলেও 2 বছর তো দুধ পান করেছেন। তার বুঝের বয়স হলো 2 বছর। এই 2 বছর তো নবীজির ক্লাসগুলো মানে পিরিয়ড গুলো মানে 2 বছর মেয়াদি হচ্ছিল। বড় সাদ বিন বকরের 2 বছর বুঝ হওয়ার পরে, মা আমেনার কাছে 2 বছর, আব্দুল মোত্তালেবের কাছে 2 বছর। এই চারটে, 3 2 2 3 2 6, এই 6টা বছর ছিল নবীজির শিক্ষার মৌলিক মানে প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার মূল পর্ব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা আব্দুল মুত্তালিবের সারাদিন ওই যে 2 বছর মায়ের কাছে ছিলেন আর কি, সেই 2 বছর সারাদিন মা আমেনা আব্দুল মোহাম্মদকে পেতেন না। তিনি দাদার সাথে আব্দুল মুত্তালিব নাতিকে সকালবেলাতে এসে নাতিকে নিয়ে যেতেন সারাদিন। তার কাজের সাথে বিভিন্ন জায়গায় নাতিকে সাথে সাথে রাখতেন, নিজেকে সাথে নিয়ে ঘুরে বেড়াতেন। দিন শেষে আবার মায়ের কাছে ফিরিয়ে দিতেন। তো তো যখন দিন শেষে এই সন্তানটাকে, তার কলিজার টুটাকে মা মানে পেতেন, তখন এক মুহূর্তের জন্য কোল ছাড়া করতেন না, কাজ ছাড়া করতেন না। পরম মমতায় বুকে জড়িয়ে ধরতেন। এবং দীর্ঘদিন যে 4টা বছর এই সন্তানকে তিনি ছেড়েছিলেন, মরুভূমিতে ছিল মোহাম্মদ। এই 4 বছরের এই যে অতৃপ্তি সন্তানকে কোলে না পাওয়ার, সে অতৃপ্তি এই সন্তানকে যখন বিকেলে সন্ধ্যায় দাদার কাছ থেকে ফিরে পেতেন, সে পুরো অতৃপ্তিটা এই রাতের বেলা সন্তানকে নিজের হাতে খাইয়ে, নিজের আদর যত্ন করে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তো নিজের অন্তহীন সীমাহীন ভালোবাসা, মমতা, স্নেহ যেন এক রাতেই ঢেলে দেওয়ার চেষ্টা করতেন মা আমেনা সন্তানকে। এটা শুধু মায়ের মমতা ছিল না, এটা ছিল নবীজির জন্য, নবীজির স্মৃতিটাকে, নবীজির জীবনটাকে, নবীজির মনটাকে, নবীজির হৃদয়টাকে মায়ের মমতা দিয়ে গড়ে তোলার একটা অদৃশ্য কুদরতির প্রয়াস। একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যতটুকু মায়ের আদর আবেগের দরকার ছিল, মা আমিনা এই 2 বছরে অকাতর ভাবে সেটা উজাড় করে দিয়েছিলেন সন্তানের পূর্বে। তো এই পর্বের এই 2টা বছর নবীজির শিক্ষা জীবনের এই 2টা পর্বে এই 2 বছর ছিল মানে মায়ের মমতা, মায়ের আদর, না মায়ের স্নেহ পাওয়া, গ্রহণ করা, উপভোগ করা। তা আমরা এর ফাঁকে একটা কথা ছুটে গেছে, সেটা আমরা বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্ষ বিদারণ হয়েছে, সেই বক্ষ বিদারণটার থেকে মূল শিক্ষাটা কি আসলে? এর শিক্ষাটা ছিল মূলত যে নবীজিকে ভবিষ্যতের দাওয়াতের জন্য, নবুয়তের দায়িত্ব পালনের জন্য পরিশুদ্ধ, শুদ্ধ, পবিত্র করে গড়ে তোলা। একজন মানুষের, একজন ব্যক্তিত্বের, মানুষের ব্যক্তিত্ব গঠনের মূল কি? অন্তর, কলব। সেই কলব থেকে মূলত সবকিছু নিয়ন্ত্রিত হয়। এই কলবকে পাপ পুণ্যের বিষয়গুলো নির্ধারণ হয়। তো এই কলবটা যদি শুদ্ধ থাকে, তার একজন মানুষের তার চিন্তা কর্ম শুদ্ধ হয়। তো আমাদের আমলের, কাজকর্মের সবকিছুর ওজন নির্ধারণ কিসে হয়? কলবের মাধ্যমে, কলবের মানদণ্ডে। কলব যদি সেটাকে ভালো নিয়ত করে তাহলে ভালো হয়। কলব যদি সেটাকে খারাপ নিয়ত করে খারাপ হয়, আমলটা, নামাজটাই খারাপ হয়ে যেতে পারে যদি আমি লোক দেখানোর জন্য করি। আবার আবার অনেক কাজ যেটা বাহ্যিকভাবে খারাপ মনে হতে পারে, কিন্তু আমি ভালো নিয়ত করলে সেটা ভালো হয়ে যায়। তো কোরআন কারিমে আল্লাহ তাআলা আছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে
সন্তান সন্ততি টাকা পয়সা কিছুই কাজে আসবে না, একমাত্র যারা বিশুদ্ধ কলব বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সেটাই কাজে লাগবে। এজন্য শক্কে সদর নবীজির যে বক্ষ বিতরণ হয়েছিল সেটা মূল ছিল নবীজির কলবটাকে সেলিম করা, নবীজির কলবের যে কলুষিত শয়তানের অংশ সেটাকে ধুয়ে মুছে সাফ সুতরো করে ফেলা, নবীজির কলবটাকে সেলিম করে তোলা, শুদ্ধ করে তোলাই ছিল উদ্দেশ্য। তো নবীজির কলব যখন শুদ্ধ হবে সব কাজ শুদ্ধ হয়ে যাবে। তো এই জন্য শক্কে সদরটা জরুরি ছিল। তো আল্লাহ তাআলা নবীজিকে শুধু বাহ্যিক আচরণ শিখাননি, নবীজির কলবটাও যাতে পরিশুদ্ধ হয়, কলবটা যাতে শুদ্ধ হয়, সুন্দর হয়, এই ব্যবস্থাটাও আল্লাহ তাআলা গাইবীভাবে করেছেন। যাক, তো আমরা এই পর্যন্ত আসলাম। দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়া পর্যন্ত, বাড়িতে নবীজি এসেছেন। এরপরে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব যে নবীজির নেতৃত্বের যে মূল পাঠটা পেয়েছেন সেটা আব্দুল মুত্তালিবের কাছে পেয়েছেন এই 2 বছরের জীবনে। এই 2 বছরের জীবনে আমাদের আগামী পর্বের আলোচনা ইনশাল্লাহ। এই এই পর্বে আমরা আব্দুল মুত্তালিবের ঘর পর্যন্ত এসে আমরা থামলাম। পরে আমরা আব্দুল মুত্তালিবের ঘরে থাকা 2 বছরের বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সিরাত থেকে শিক্ষা গ্রহণ করার, জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শকে ধারণ করার, পালন করার, মান্য করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।